31 বছরের এক যুবক সে বিধবা ভাতা পর্যন্ত পেয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার পায় 25 বছরের যুবক, এরকমও আছে 60 বছর বয়স হয়নি বার্ধক্য ভাতা পাচ্ছে। দাদার কীর্তি দেখেছেন নিশ্চয়ই, এবার আপনাদের দেখাবো এক নেতার কীর্তি, তৃণমূল নেতার কীর্তি, যার পরতে পরতে দুর্নীতি। সিনেমা নয়, বাস্তব। এবার তৃণমূলী দুর্নীতির শিকার নদিয়ার শান্তিপুরের ছাপোষা এক গৃহবধূ হতে চেয়েছিলেন ঘরের লক্ষ্মী, হয়ে গেলেন বিধবা। বাস্তবে সধবা, কিন্তু সরকারি খাতায় তিনি বিধবা। জলজ্যান্ত ছেলের ডেথ সার্টিফিকেট পেল কিভাবে সরকার? প্রশ্ন মায়ের। আমি মা হিসেবে দেখছি আমার ছেলেকে মৃত্যু করে দিয়েছে, দিয়ে আমার বৌমাকে বিধবা ভাতা করেছে, লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় বিধবা ভাতা হয়ে গিয়েছে। আমি যখন জানতে পেরেছি তখন আমি মা হয়ে ওই টাকা কি ভাগ খেতে পারি না ব্যবহার করতে পারি, আমি দেখেই শুনেই আমার আর ঘুম নেই, খাওয়া নেই। আমি কি করে এটা সংশোধন করব, আমি তাই করে বেড়াচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট করে দিয়েছিলেন তৃণমূলের বুথ সভাপতি উত্তম হালদার। সেটাই বলেছিলেন ওই দিন আনা দিন খাওয়া পরিবারের গৃহবধূকে। আর এই কাজ করিয়ে দেবেন বলে ধাপে ধাপে কখনো 1000 আবার কখনো 2000 টাকা নিয়েও ছিলেন ওই পরিবারের থেকে, কিন্তু সেই ব্যাংকের কোনো পাসবুক পাননি গৃহবধূ। তাই লক্ষ্মীর ভাণ্ডার নাকি বিধবা ভাতা কোনটা পাচ্ছেন সেটা বুঝতেই পারেননি এতদিন। আমার বাড়ি পর একজন এসেছিল উত্তম হালদার নাম করে, তার কাছে আমি কি করে কোনো রাজনৈতিক দলের সে হলো করে তৃণমূল করে, তৃণমূলের লোক। সে আমার বাড়ি পর এসে বলল, বৌমা তোমার হলো লক্ষ্মী ভাণ্ডার হয়েছে? আমি বললাম কি না দাদা আমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি, আমি 2 জায়গায় জমা দিয়েছি লক্ষ্মী ভাণ্ডারের জন্যে, তা আমার জমা দিয়েও আমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি। তখন বললো ঠিক আছে তোমার লক্ষ্মী ভাণ্ডার হয়নি, তুমি আমার কিছু টাকা দাও, আমি তোমার লক্ষ্মী ভাণ্ডার করে দেবো। কিছু বলতে কত? 1000 টাকা। আচ্ছা করেছিল, আর বলছিল বই হওয়ার পরে তুমি আমাকে 2000 টাকা দিবা। তা সে করে যাওয়ার পরে 2000 টাকা নিয়ে গেছিল? হ্যাঁ, সে এসে আমাকে খবরও দিয়েছে যে তোমার বইয়ে টাকা ঢুকেছে লক্ষ্মী ভাণ্ডারে, তুমি টাকা তুলে নিয়ে এসে আমাকে দাও। তাহলে মোট 3000 টাকা দিয়েছিলেন তাকে। সে কোথায় এখন? সে কোথায় আমি এখনটাই খোঁজ পাচ্ছি, শুনছি যে বাইরে থাকে। ধরা পড়ার ভয়ে কি পলাতক ওই তৃণমূল নেতা? আহা, কাটমানির স্বাদ ভোলা যায়? কিন্তু এভাবে গরিব মানুষের কষ্টের টাকা নিয়ে চম্পট দেবেন, এটা কেমন দস্তুর? সে যাই হোক, জম, থানা, পুলিশ, ব্যাংক, বিডিও অনেক কিছু নিয়েই টানাটানি হয়েছে। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং বিডিও। প্রশ্ন হচ্ছে, এত কাঠখড় পোড়ানোর পর এলাকার বিডিও সাহেব কি বলছেন ওই গৃহবধূকে? শুনুন। বিডিও অফিস থেকে বলছে কি তুমি জেনে শোনো করেছো, এই টাকাগুলো সব আমাদেরকে ফেরত দাও, সেগুলো সরকারি টাকা, তুমি দুটোই করেছো, লক্ষ্মী ভাণ্ডারও করেছো, বিধবা ভাতা করেছো, কিন্তু আমি সত্যি জানি যে এইটা লক্ষ্মী ভাণ্ডারের টাকা। ভাবুন, কেঁচো খুঁড়তে বেরোলো কেউটে, কিন্তু সেই কেউটে ছেড়ে বিডিও সাহেব বলছেন কেঁচোকে ধর। যাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে তাদের পক্ষে কিভাবে এই এতগুলো টাকা একসঙ্গে ফেরানো সম্ভব? আর যে কাটমানি খেয়ে কেটে পড়লো তাকে কবে ধরা হবে? এখানেই শেষ নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে। কি? এটাই যে এরকম আর কত ভূত লুকিয়ে আছে সর্ষের মধ্যে, আর কত কেলেঙ্কারি। দেখুন, স্বাস্থ্য থেকে শিক্ষা, কয়লা থেকে রেশম, রকমারি কেলেঙ্কারি দেখেছে মানুষ, তবে ভাতা কেলেঙ্কারি সম্ভবত এই প্রথম। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি পোস্ট করেছেন। এরকম হয়তো আরো অনেক কেলেঙ্কারি লুকিয়ে রয়েছে, টোকা মারলেই বেরিয়ে আসবে, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হবে তাদের বিরুদ্ধে? এই তো দেখুন, পলাতক উত্তম হালদারকে নিয়ে তৃণমূলের আর এক নেতার কি বক্তব্য, শুনুন। 2-2.5 বছর আগে সম্ভবত সেই সময় হরিপুর পঞ্চায়েতে আর কি এইরকম হচ্ছে লক্ষ্মী বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা হচ্ছিল, সেরকমই ওখানে একটা চক্র হয়তো গজিয়ে উঠেছে। স্বাভাবিক মানুষ প্রলোভনে পড়ে হয়তো কিছু এককালীন অর্থ তাদের দিয়ে তাদের এই রকম লক্ষ্মী ভাণ্ডার বা উত্তম হালদার বলে যাকে দেওয়া হয়েছে তার নাম বলছে তিনি তৃণমূলের নেতৃত্ব স্থানীয় না। দেখুন, দল এখন সবাই করে, সেইভাবে যে একদম উপর নেতৃত্ব বা ওয়ার্ডের নেতৃত্ব দেওয়ার সেরকম কিছু নয়। হয়তো কোনো এক সময় মিশেছে, এখনও হয়তো সময় থাকে নেই, তবে ও আমি যতদূর জানি নিজের কাজেই ব্যস্ত, ইদানিং কোনো পার্টির সাথে খুব একটা সংস্রব নেই। হয়তো, নতুবা, কিন্তু, তবু এত আমতা আমতা কিসের? কাকে আড়াল করতে? এখন সবাই দল করে কিন্তু নেতা হয় না,
কিন্তু দলের লোকজনের আভ্রাপ্ত নেতা মন্ত্রীর থেকেও এক কাঠি উপর দিয়ে যায়। সেটা কি শাসক দল জানে? জানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? এখানে আরো একটা বিষয় প্রশ্ন উঠেছে, ভুল কার? দিনের পর দিন বেনিফিশিয়ারি টাকা তুলেছে অথচ জানে না তার, নাকি অর্থের বিনিময়ে যে তৃণমূল নেতা বিভিন্ন দুর্নীতি করে ফেরার হয়েছে তার? তবে সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে এত পরিকল্পনা, অনুসন্ধান, স্ক্রুটিনির পর আবেদন সরকারিভাবে মঞ্জুর হয়, সেখানে ডেথ সার্টিফিকেট ছাড়াই কি অনুমোদন হয়েছিল বিধবা ভাতা? যদি হয় তাহলে এই দায় কার? দেখুন, যতক্ষণ এখানে গরিব মানুষের কষ্টার্জিত টাকার প্রসঙ্গ এবং জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতার প্রসঙ্গ থাকবে, ততক্ষণ সওয়াল উঠবে। এখন এই ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ঘটনা বলে গা ছেড়ে ফেলা হয়, নাকি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।